একদিন এক মনোবিজ্ঞানের শিক্ষক ক্লাসে প্রবেশ করেই এক ছাত্রীকে জিজ্ঞাসা করলেন, মা, তোমার কি বিয়ে হয়েছে? মেয়েটা একটু লজ্জা পেয়ে উত্তর দিল, জি স্যার, আমার একটা 2 বছরের ছেলে সন্তানও আছে। শিক্ষক খুব হাসি হাসি মুখ নিয়ে বললেন, আমরা আজ তোমার মাধ্যমেই আমাদেরই একজনের প্রিয় মানুষদের নাম জানব। এই কথা বলেই মেয়েটার দিকে তাকিয়ে বললেন, মা, আজকে তুমিই শিক্ষক। এই নাও চক এবং ডাস্টার। ব্ল্যাকবোর্ডে গিয়ে তোমার প্রিয় 10 জন মানুষের নাম লেখো। মেয়েটা ব্ল্যাকবোর্ডে গিয়ে 10 জন মানুষের নাম লিখল। শিক্ষক বললেন, এরা কারা, তাদের পরিচয় ডান পাশে লেখো। শিক্ষকের কথা মতো মেয়েটা এদের পরিচয় লিখল। পরিবারের সবার নামের পাশেই 2-1 বন্ধু এবং প্রতিবেশীর নামও আছে। শিক্ষক এবার বললেন, তালিকা থেকে এবার 5 জনকে মুছে দাও। মেয়েটা তার প্রতিবেশী আর বন্ধুদের নাম মুছে দিল। শিক্ষক একটু মুচকি হাসি দিয়ে বললেন, এখান থেকে আরো 3 জনের নাম মুছে দাও। মেয়েটা এবার একটু ভাবনায় পড়ে গেল। ক্লাসের অন্য শিক্ষার্থীরা এবার গুরুত্ব সহকারে নিল। খুব মনোযোগ দিয়ে দেখছে মেয়েটা সাইকোলজি কিভাবে কাজ করছে। মেয়েটার হাত কাঁপছে। সে ধীরে ধীরে তার সবচেয়ে কাছের বন্ধুর নাম মুছে দিল এবং সেই সাথে বাবা মায়ের নামও। এখন মেয়েটা রীতিমতো কান্না করছে। যে মজা দিয়ে ক্লাসটা শুরু হয়েছিল সেই মজা আর নেই। ক্লাসের অন্যদের মাঝেও টানটান উত্তেজনা। তালিকায় আর বাকি আছে মাত্র 2 জন, মেয়েটা স্বামী আর সন্তান। শিক্ষক এবার বললেন, আরও একজনের নাম মুছে দাও। কিন্তু এবার মেয়েটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। এই 2 নামের মধ্যে সে আর কারোর নাম মুছতে পারছে না। শিক্ষক বললেন, মাগো, এইটা একটা খেলা, সাইকোলজিক্যাল খেলা। শুধুমাত্র প্রিয় মানুষদের নাম মুছে দিতে বলেছি, তাদের মেরে ফেলতে তো বলিনি। মেয়েটা কাঁপা কাঁপা হাতে ছেলের নামটা মুছে দিল। শিক্ষক এবার মেয়েটার কাছে গেলেন এবং পকেট থেকে একটা উপহার বের করে বললেন, তোমার মনের উপর দিয়ে যে ঝড়টা গেল তার জন্য আমি দুঃখিত। আর এই বক্সে 10টা গিফট আছে তোমার সব প্রিয়জনদের জন্য। এবার বলো, কেন তুমি অন্য নামগুলো মুছলে? মেয়েটা বলল, প্রথমে বন্ধু আর প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তখনও আমার কাছে সবচেয়ে কাছের বন্ধু আর পরিবারের সবাই রইল। পরে যখন আরো 3 জনের নাম মুছতে বললেন, তখন সেই বন্ধু আর বাবা মায়ের নাম মুছে দিলাম। ভাবলাম, বাবা মা তো আর চিরদিন থাকবে না, আর কাছের বন্ধু না থাকলে কি হয়েছে, আমার কাছে আমার পুত্র আর তার বাবাই কাছের বন্ধু। কিন্তু সবার শেষে যখন এই 2 জন থেকে 1 জনকে মুছতে বললেন, তখন আর সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরে ভাবলাম, ছেলে তো বড় হয়ে একদিন আমাকে ছেড়ে চলে গেলেও যেতে পারে, কিন্তু আমার বিশ্বাস ছেলের বাবা তো আর কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। শিক্ষা, আমরা অনেকেই মনে করি ভালোবাসার পরিবর্তন হয় না। এই ধারণা সম্পূর্ণ ভুল। জীবনের নানা বাঁকে বাঁকে ভালোবাসার মানুষ এবং তার ধরন বদলে যায়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।